আচ্ছা আমাকে বলতে হবে। আচ্ছা দেখো, আচ্ছা সো আমরা জেনারেল ম্যাথে যে ট্রিগোনোমেট্রি পড়ছি ওইটা আর এই হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রি অ্যাকচুয়ালি সেমই, জাস্ট এইখানে হচ্ছে আমরা নতুন কয়েকটা জিনিস শিখবো। তো যেহেতু তোমাদের WTMতে আসে আমি হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রিটা দেখাই দিচ্ছি। আচ্ছা সো এখন আমরা অ্যাঙ্গেলের ইউনিট এতদিন কি পড়ছি, আমরা পড়ছি হচ্ছে ডিগ্রি, তাই না? আমরা জানি যে একটা সার্কেল হচ্ছে 360 ডিগ্রির হয়, লাইক এরকম একটা সার্কেল যদি থাকে তখন এইটার যে সেন্টার, সেই সেন্টার থেকে আমি যদি একটা লাইন টেনে দিই, দেন ওই লাইনটা পুরোটা যদি একবার রোটেট করাই তাহলে ওইটা কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি, রাইট? সো এটা হচ্ছে অ্যাঙ্গেলের একটা ইউনিট। এখন অ্যাঙ্গেলের আরেকটা ইউনিট আছে, বা অ্যাঙ্গেলের অ্যাকচুয়াল যে ইউনিট সেটা হচ্ছে রেডিয়ান, রেডিয়ান্স। এখন রেডিয়ান আর ডিগ্রির মধ্যে কানেকশনটা কি? রেডিয়ান আর ডিগ্রির মধ্যে কানেকশন হচ্ছে যে 180 ডিগ্রিতে 180 ডিগ্রিতে হচ্ছে পাই রেডিয়ান হয়। পাই রেডিয়ান, রেডিয়ানের অ্যাকচুয়ালি কি বোঝায় ওইটা আমরা পরে আসতেছি, বাট এখন জাস্ট দেখে রাখো যে 180 ডিগ্রি হচ্ছে অ্যাকচুয়ালি পাই রেডিয়ান। রেডিয়ানকে আমরা অনেক সময় এভাবে দেখি, উপরে একটা সি দিয়ে, ঠিক আছে? সো এটা ডিনোট করে যে 180 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান্স। তাহলে 1 ডিগ্রিতে কত রেডিয়ান্স? পাই বাই 180 রেডিয়ান্স। ওকে, আমরা উপরে একটা সি দিয়ে এটাকে লিখতে পারি, বা তুমি এইভাবে লিখতে পারো পাই বাই 80 রেডিয়ান্স। বুঝা গেছে? সো এমসিকিউতে ইউজুয়ালি যেটা আসে, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে বলে, আবার ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে বলে। আচ্ছা, তো ধরো আমি বললাম 60 ডিগ্রিতে কত রেডিয়ান। সো ইউনিটারি মেথডের ম্যাথ, 180 ডিগ্রিতে হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রিতে হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, তাহলে 60 ডিগ্রিতে হচ্ছে পাই বাই 180 ইন্টু 60 রেডিয়ান্স। সো এটা হচ্ছে পাই বাই 3 রেডিয়ান্স। বুঝা গেছে? আমরা রেডিয়ানকে শর্টে এরকম র্যাড লিখতে পারি বা র্যাডস লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো রেডিয়ান আর ডিগ্রির মধ্যে কানেকশন হচ্ছে পার 180 ডিগ্রিতে পাই রেডিয়ান হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, তুমি চাইলে উল্টাটাও করতে পারবা, যে ধরো আমি বললাম 2 পাই বাই 5 রেডিয়ানে কত ডিগ্রি, 2 পাই বাই 5 রেডিয়ান ইকুয়ালস কত ডিগ্রি। সো পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান হচ্ছে 180 বাই পাই, মানে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 180 বাই পাই ডিগ্রিজ। সো 2 পাই বাই 5 রেডিয়ান্স হচ্ছে 180 বাই পাই ইন্টু 2 পাই বাই 5 ডিগ্রিজ, যেটা আসে তোমার, এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে আসবে হচ্ছে 36 আর হচ্ছে 72, তাহলে আসবে হচ্ছে 72 ডিগ্রিজ। বুঝা গেছে? সো ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে কানেকশনটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এখন আমরা আসি যে রেডিয়ানের অ্যাকচুয়ালি ডেফিনেশন কি। সো রেডিয়ানের ডেফিনেশন হচ্ছে, আমরা এইখানে ধরো একটা সার্কেল ড্র করব। ওকে, সো একটা সার্কেল ড্র করতেছি এরকম, এটা সার্কেল, আর এটা হচ্ছে ওর সেন্টার এই জায়গায়। এখন এই যে ওর রেডিয়াস, ওকে, এই যে ওর রেডিয়াস, আমি যদি এইখানে এই যে, মানে এইটা কি একটা কার্ভড জায়গা, তাই না? সো এই জায়গায় যদি আমি এই রেডিয়াসের সমান লেংথের একটা আর্ক নেই, আর্ক মানে বুঝো, আর্ক মানে হচ্ছে একটা সার্কেলের যে কোনো একটা পোর্শন। ওকে, মানে বাংলায় বলে বৃত্তচাপ, বা তুমি এটাকে বলতে পারো আর্ক। সো আমি যদি এইখানে এই রেডিয়াসের সমান লেংথের একটা আর্ক নেই, মানে এই রেডিয়াসটাও যত লেংথের, আমি এই বাঁকা জায়গাতেও ঠিক তত লেংথ সামনে যাব। মানে ধরো এটা হচ্ছে 1 মিটার, তাহলে আমি এইখান থেকে এদিকে ঠিক 1 মিটার ক্রস করব। সো ধরো এইটা আর ধরো এই জায়গাটা হচ্ছে এটার সমান অলমোস্ট। সো এইখানে যদি তুমি এখন একটা দাগ টেনে দাও, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলি 1 রেডিয়ান। ওকে, মানে 1 রেডিয়ান মানে হচ্ছে যে কোনো একটা সার্কেলের যে রেডিয়াস, সেই রেডিয়াসের সমান তুমি যদি একটা সার্কুলার আর্ক নাও, সেই আর্কটা সেন্টারে যত অ্যাঙ্গেল প্রডিউস করে সেটাকে আমরা 1 রেডিয়ান বলি। 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? 180 বাই পাই ডিগ্রি। এটা তুমি ক্যালকুলেটর করে দেখো কত আসে। 180 বাই
পাই হচ্ছে 57.29 ডিগ্রি। আচ্ছা, এখন ডিগ্রির কিন্তু আবার কয়েকটা ক্লাসিফিকেশন আছে। তোমার আমরা জানি যে ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেলের একটা ইউনিট, তো অ্যাঙ্গেলে আরও কিছু ছোট ইউনিট আছে, যেমন একটা হচ্ছে মিনিট। 1 ডিগ্রিতে হচ্ছে 60 মিনিট। মিনিটকে আমরা এইভাবে লিখি 60, এই যে একটা দাগ, ঠিক আছে, 60 মিনিটস, মানে মিনিট বোঝানোর জন্য একটা দাগ দিবা এখানে। তারপর আবার 1 মিনিটের থেকেও ছোট ইউনিট আছে, 1 মিনিট, আর এই যে 1 মিনিট, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 60 সেকেন্ডস, বা 60, এখানে দুইটা দাগ দিবা, ঠিক আছে। এটা হচ্ছে যে ফিটের মতো, এটা হচ্ছে ইঞ্চের মতো, বুঝা গেছে? সো এখন আমি যদি তোমাকে বলি যে 57 ডিগ্রি 5 মিনিট 45 সেকেন্ডস, এটাকে ডিগ্রিতে কনভার্ট করো পুরোটা, তাহলে কীভাবে করবা? 57 ডিগ্রি থাকবে, 5 মিনিট মানে হচ্ছে 5/60 ডিগ্রি, আর 45 সেকেন্ড হচ্ছে 45/60 মিনিট ডিভাইডেড বাই 60 সেকেন্ডস, সরি, ডিভাইডেড বাই 60 ডিগ্রিজ। বুঝা গেছে? ওই যে আমরা আগে লেন্থ কনভার্সনের ম্যাথ করতাম না, যে 2 মিটার 5 সেন্টিমিটার 45 মিলিমিটার, এটা সমান কত মিটার টোটাল, ওই ম্যাথগুলো আর কি, বুঝা গেছে? আচ্ছা, এখন তোমার ক্যালকুলেটারে এটা খুব ইজিলি ডিগ্রি আর মিনিটে নিয়ে ফেলা যায়। সেটা তুমি এই ক্যালকুলেটারে দেখবা যে এইখানে একটা বাটন দেখতেছো না, ডিগ্রি, তারপর দুইটা কমা, একটা কমা, তারপর আবার দুইটা কমা, এটা প্রেস করলেই ওইটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করে দেবে। এটা তাহলে 57.29 ডিগ্রি মানে হচ্ছে 57 ডিগ্রি 17 মিনিট 44.81 সেকেন্ডস। সো এই টাইপের ম্যাথ এমসিকিউতে আসলে তোমার ম্যানুয়ালি ক্যালকুলেট করা লাগবে না, তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরে এটা করতে পারবা, ঠিক আছে। আবার ধরো তুমি, তোমাকে আমি বললাম একটু আগে যে ম্যাথটা দিয়েছিলাম, ধরো ওই টাইপের একটা ম্যাথ দিলাম যে 20 ডিগ্রি, তারপর হচ্ছে 40 মিনিট, আর হচ্ছে 30 সেকেন্ডস, এইটা সমান কত ডিগ্রি। সো তুমি ওইটা বের করতে চাচ্ছ, সেটাও তুমি ক্যালকুলেটরে করতে পারবা, যে এই 20 ডিগ্রি 40 মিনিট 30 সেকেন্ডস ইজ ইকুয়াল টু কত ডিগ্রি। সেটা কীভাবে করবো দেখো, এই যে 20 লিখবা, দেন এই বাটনটা প্রেস করবা, তো কত হয়েছে এখন 20 ডিগ্রি, এরপর হচ্ছে 40 মিনিটস, সো 40 লিখে আবারও ওই বাটনটাই প্রেস করবা, যদিও এখানে আবার ডিগ্রি উঠছে, বাট ওইটাই আসলে মিনিট, ঠিক আছে, মিনিট সিম্বল। তারপর কি লিখতে হবে 30 সেকেন্ড, সো 30 লিখে আবারও ওই বাটনটা প্রেস করবা, ইকুয়াল দিবা, তাহলে দেখো, আচ্ছা ইকুয়াল দেওয়ার পর এইটাই আসছে। এখন তুমি এটাকে আবার এই বাটনটায় প্রেস করবা, তাহলে দেখো এটা 20.675 চলে আসছে। তো তোমার যদি কোশ্চেন আসে এটা সমান কত ডিগ্রি, এটা হচ্ছে 20.675 ডিগ্রি। বুঝা গেছে? সো রেডিয়ানের ডেফিনেশন হচ্ছে যে একটা সার্কেলে তুমি যদি তার রেডিয়াসের সমান একটা সার্কুলার আর্ক নাও, তখন ওইটা যত অ্যাঙ্গেল ফর্ম করে সেটাই হচ্ছে 1 রেডিয়ান। আচ্ছা, এখন আমরা এইটাকে আরও একটু ফর্মালি দেখি যে অ্যাকচুয়ালি রেডিয়ানের বা অ্যাঙ্গেলের ডেফিনেশন কি। তো পরের পেজে আসি। আচ্ছা, ডিগ্রি থেকে রেডিয়ান আর রেডিয়ান থেকে ডিগ্রি কনভার্সনে কারো প্রবলেম হবে? আচ্ছা, আর মিনিট সেকেন্ডের আইডিয়াটা তো বুঝছো, রাইট? এটা ক্যালকুলেটারই করা যায়। আচ্ছা, এখন দেখো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা, ওকে। আর আরও ভালোভাবে বললে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই আর, মানে অ্যাঙ্গেলের ডেফিনেশন হচ্ছে, আমি যদি এখানে একটা সার্কেল নেই, তো এই হচ্ছে একটা সার্কেল, এটা হচ্ছে তার সেন্টার, আমি এইখান থেকে ধরো যে কোনো একটা লেংথের একটা সার্কুলার আর্ক নিলাম, মানে এটার লেংথ হচ্ছে এই যে এইটুক হচ্ছে ওর লেংথ, বুঝে গেছে? মানে এইটা তুমি যদি ধরো এই সার্কেলটা থেকে কেটে ফেলো, দেন ওইটাকে যদি সোজা করো, তখন যতটুক লেংথ পাবা ওইটাই হচ্ছে এস, বুঝছি এটা? আর এইটা হচ্ছে ওর রেডিয়াস। সো এই এসের যে লেংথ, সেটাকে তুমি যদি আর দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি এইখানে মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা পেয়ে যাবা, মানে মাঝখানে অ্যাঙ্গেলটা পেয়ে যাবা, অ্যান্ড সেটা কোন ইউনিটে পাবা?
রেডিয়ান ইউনিটে, বুঝা গেছে? মানে এটা রেডিয়ান ইউনিটে আসবে। সো যে কোনো একটা সার্কুলার, এখন কথা হচ্ছে এই ফর্মুলাটা কীভাবে আসলো। সো এটার আইডিয়া খুবই সিম্পল। দেখো, আমরা একটা সার্কেলের যে সার্কামফিয়ারেন্স ওইটা জানি কত, সেটা সার্কামফিয়ারেন্স হচ্ছে, এই সার্কেলটার রেডিয়াস যদি আর হয় তাহলে এই সার্কেলটার সার্কামফিয়ারেন্স হচ্ছে 2πr, রাইট? সো আমি যদি এই পুরো সার্কেলটাকে একসাথে নেই, সেটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ মানে একটা বড় সার্কুলার আর্ক না? আর এই সার্কুলার আর্কটা সেন্টারে কত অ্যাঙ্গেল ফর্ম করতেছে? 360 ডিগ্রি। আর আমরা একটু আগে দেখে আসছি 180 ডিগ্রি মানে হচ্ছে 1 রেডিয়ান। তাহলে 360 ডিগ্রি, সরি 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 360 ডিগ্রি সমান কত রেডিয়ান? 2π রেডিয়ান না? তাহলে দেখো, এই যে 2π, এটা আমি কিভাবে পাবো? এই যে আমার সার্কামফিয়ারেন্সটা হচ্ছে এই পুরো সার্কেলটার আর্কটা যদি আমি নেই, পুরো সার্কেলটার সার্কামফিয়ারেন্স হচ্ছে একটা বড় আর্ক, আর এখানে আমার রেডিয়াস কত? আর। সো ডিভাইড করলে কত আসে? মানে এটা হচ্ছে এখানে এস আর এটা হচ্ছে এখানে আর। সো ডিভাইড করলে কত আসে? 2π। এই অ্যাঙ্গেলটা সমান আসছে না? বুঝা গেছে? সো এইভাবেই অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা আসছে যে তুমি যে কোনো সার্কুলার আর্ক নাও আর ওইটাকে তুমি রেডিয়াস দিয়ে ডিভাইড করো, তাহলে ওই সার্কুলার আর্কটা সেন্টারে কত অ্যাঙ্গেল ফর্ম করে এটা পেয়ে যাবা। ঠিক আছে? সো আইডিয়াটা খুবই সোজা, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা। এই ফর্মুলাটা মনে রাখবো। এস হচ্ছে লেংথ অফ দি আর্ক, লেংথ অফ দি আর্ক, আর হচ্ছে রেডিয়াস অফ দি সার্কেল, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল produced by the circle, sorry, angle produced by the arc, ব্র্যাকেটে লেখো in radian unit। বুঝছি? সো এখন তোমাদের এই যে 8.1 যেটা আছে এখানে সব ম্যাথ এই একটা ফর্মুলার উপরেই, s is equal to r theta। তো এখন আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাই। এইখানে ফার্স্টে ওরা ওই যে অ্যাঙ্গেল মেজারমেন্টের কিছু জিনিসপত্র বলছে, এটা অত ইম্পর্টেন্ট না। আর এইখানে এই যে কোয়াড্রেন্টের একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে আমার কাছে যদি একটা 2D প্লেন থাকে তো তখন আমি এটাকে 4টা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, 2D, এইটা হচ্ছে একটা 2D প্লেন। তো এখন এইটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলি থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলি ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে? আর এই ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন সবাই হচ্ছে পজিটিভ, সাইন, কজ, ট্যান, তাদের উল্টাগুলোও। মানে হচ্ছে তুমি যদি ফার্স্ট কোয়াড্রেন্টের কোনো একটা অ্যাঙ্গেল এই সাইনের ভিতরে দাও তাহলে ও একটা পজিটিভ ভ্যালু আউটপুট দেবে। যেমন ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলগুলো কত থেকে কতর মধ্যে? 0 থেকে 90 ডিগ্রি না? সো তুমি সাইনের ভিতর 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো ভ্যালু দাও তুমি অলওয়েজ একটা পজিটিভ ভ্যালু পাবা, কজের ক্ষেত্রেও ট্যানের ক্ষেত্রেও। আচ্ছা, এরপর সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে অনলি সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। ঠিক আছে? সো তুমি সেকেন্ড কোয়াড্রেন্টের একটা অ্যাঙ্গেলের নাম বলো তো। সেকেন্ড কোয়াড্রেন্টের পরে এরকম একটা অ্যাঙ্গেল, সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলগুলো কি 90 থেকে বড় আর 180 থেকে ছোট না? সো ধরো 120, সো এখানে সাইন 120-র ভ্যালু যদি আমরা চেক করে দেখি √3/2 পজিটিভ, বাট তুমি যদি কজ 120 ডিগ্রি দাও নেগেটিভ, তাই না? তারপর ট্যান 120 ডিগ্রি দাও, সেটাও একটা নেগেটিভ ভ্যালু। সো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। আর এই যে থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে শুধু ট্যান আর কট পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলগুলো কত থেকে কতর মধ্যে? 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে 180 ডিগ্রি পজিশন, এটা হচ্ছে 270 ডিগ্রি পজিশন, কারণ এই যে 90 180 আর আরও 90 270। সো আমি 180 আর 270 মাঝখানে একটা অ্যাঙ্গেল নিয়ে যদি চিন্তা করি, সেটা হচ্ছে কত? ধরো সাইন 200। সো সাইন 200 দেখো একটা নেগেটিভ ভ্যালু আসছে, বাট ট্যান 200 যদি দিতাম পজিটিভ ভ্যালু আসতো, আবার কস 200 যদি দিতাম নেগেটিভ ভ্যালু আসতো। বুঝা গেছে? সো এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলা ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে ট্যান কট পজিটিভ,
আর ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কজ আর সেক পজিটিভ। সেটা মনে রাখতে পারো এভাবে, অল স্টুডেন্টস টেক কেয়ার, all students take care, all for all trigonometric function, student s for sin, take এর t for tan আর care এর c for cos, আর প্রত্যেকটার উল্টাটাও, tan এর উল্টা cot, sin এর উল্টা cosec, cos এর উল্টা sec, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে আমরা আসি, তোমাদের যেহেতু এটা এমসিকিউ এক্সাম, আমরা এগুলো অত ডিটেলসে পড়বো না, আমরা হচ্ছে এমসিকিউতে অ্যান্সার করার জন্য যেভাবে লাগে ওইভাবে পড়বো। আচ্ছা, যেমন এখানে এই কোশ্চেনটা দেখো, 430 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ে? আচ্ছা, সো তুমি এটা কিভাবে বের করবা? দেখো, পুরোটা একবার রোটেট করলে কত ডিগ্রি হয়? 360। দেন 360-র সাথে আর কত অ্যাড করতে হবে 430 পাওয়ার জন্য? 70। সো এখানে আমি আরো 70 ডিগ্রি গেলাম সামনে। না না, পারবো না। আর এখানে যে 545 যেটা আছে সেটাও দেখো, এই যে পুরোটা 360 ডিগ্রি গেলাম, দেন হচ্ছে 545, তাই না? সো আমরা দেখি 360-র সাথে আর কত অ্যাড করলে 545 পাওয়া যাবে? 185, তাই না? সো আমি 360 পুরোটা একবার রোটেট করলাম, দেন আরও 180 রোটেট করলাম, দেন ফার্দার আরও কতটুকু যাওয়া লাগবে? 5 ডিগ্রি। সো আমি কোথায় পড়বো আলটিমেটলি? থার্ড কোয়াড্রেন্টে না? আর এইখানে কোন কোয়াড্রেন্টে পড়ছে? ফার্স্ট কোয়াড্রেন্টে, ঠিক আছে? আচ্ছা, সো এইভাবে তুমি যে কোনো অ্যাঙ্গেলেরই কোয়াড্রেন্ট একটু হিসাব করে বের করতে পারবা। আচ্ছা, আমরা যখন অ্যাঙ্গেল বের করি তখন আমরা কোন দিকে রোটেট করি? অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? ক্লক যেদিকে ঘুরে তার উল্টা দিকে চাই। বাট যদি নেগেটিভ অ্যাঙ্গেলের কথা বলে, যেমন -520, সো নেগেটিভ বললে তুমি কোন দিকে ঘুরবা? ক্লকের দিকে, ক্লকওয়াইজ। সো এই যে -520, সো আমি এইখান থেকে এদিকে গেলাম, এই -360, দেন 360-র সাথে আর কত অ্যাড করলে 520-তে যাব? এই যে 360-র সাথে কত অ্যাড করলে 520-তে যাব? আমরা সাবট্রাক্ট করে দেখি, 160। সো এই যে এদিকে গেলাম 360, দেন আরও 90 ডিগ্রি গেলাম, দেন ফার্দার আরও কতটুকু? 70 ডিগ্রি। সো আমি কোথায় পড়তেছি? থার্ড কোয়াড্রেন্ট। আচ্ছা, -750 ডিগ্রি, এটা দেখো, এই যে ক্লকের দিকে একবার রোটেট করলাম 360, আরও একবার রোটেট করলাম 720, দেন ফার্দার আরও কতটুকু চালাবে? 30 ডিগ্রি। সো আমি কোথায় আসছি? ফোর্থ কোয়াড্রেন্টে, ঠিক আছে? এটা ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, সো নেগেটিভ অ্যাঙ্গেলের জন্য আমরা ক্লকওয়াইজ যাব, আর পজিটিভের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, সো এখানে এই যে রেডিয়ানের আইডিয়াটা আমরা যেটা বলে আসলাম একটু আগে, ওইটাই বলা আছে। আর এই যে s = r θ যে কথা বললাম ওইটাও আছে। এখানে একটা থিওরেম আছে, রেডিয়ান ইজ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। এইগুলো এখন লাগবে না, কারণ এখন যেহেতু এমসিকিউ, তোমাদের এইটার প্রুফ এখন দেখতে হবে না। আমরা যখন এই চ্যাপ্টার ডিটেলসে পড়বো তখন আমি দেখাবো। সো এখানে ওই যে ওই ফর্মুলাটা, s = r θ, এই যে s = r θ, অ্যান্ড দেন আর ওই যে আমরা একটু আগে যেটা দেখালাম, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। সো ডিগ্রি আর রেডিয়ান কনভার্সনে আই হোপ কারো প্রবলেম হবে না। আচ্ছা, এখন এইখানে কমন কিছু ডিগ্রি অ্যাঙ্গেলের রেডিয়ান ভার্সনটা লেখা হয়েছে। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। কেন? কারণ 180 ডিগ্রিতে π রেডিয়ান, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রিতে কত? π/180 রেডিয়ান। 30 ডিগ্রিতে কত? π/180 ইন্টু 30 রেডিয়ান, দ্যাট ইজ π/6 রেডিয়ান। দেন 45 ডিগ্রিতে কত? π/180 ইন্টু 45 রেডিয়ান, উইচ ইজ π/4 রেডিয়ান, ঠিক আছে? সো এইভাবে আমরা সব ডিগ্রি অ্যাঙ্গেলগুলো রেডিয়ান বের করতে পারি। 60 ডিগ্রি হচ্ছে π/3, 90 ডিগ্রি হচ্ছে π/2, 180 হচ্ছে π, আর 360 হচ্ছে 2π। আচ্ছা, সো এইটা তোমাদের এক্সামে আসে যে একটা ডিগ্রি অ্যাঙ্গেলকে রেডিয়ানে নাও, অথবা একটা রেডিয়ান অ্যাঙ্গেলকে ডিগ্রিতে নাও। তারপর এই যে এখানে ওই যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এইভাবে একটা অ্যাঙ্গেল দিয়ে বলছে যে এটাকে রেডিয়ানে নাও। সো কীভাবে নিবা দেখো, ফার্স্টে তুমি তোমার ক্যালকুলেটারে এটাকে আগে শুধু ডিগ্রিতে নিয়ে আসো, যে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ডস, সো এত ডিগ্রি আসে 30.21।
দেন এটাকে রেডিয়ানে নেওয়ার জন্য তুমি এটার সাথে একটা পাই মাল্টিপ্লাই করবা, ডিভাইডেড বাই 180 করবা। সো এটা আসে কত? 0.527, ঠিক আছে? সো অ্যান্সারটা হচ্ছে 0.5273 রেডিয়ান। তারপর এটাকে ডিগ্রিতে নিতে বলছে, ডিগ্রিতে নেওয়ার জন্য তুমি কি করবা? হ্যাঁ বলো। হ্যাঁ 3π/13, এটাকে তুমি ডিগ্রিতে নিতে চাও, সো তুমি এটার সাথে 180 মাল্টিপ্লাই করবা আর পাই দিয়ে ডিভাইড করবা। সেটা কত আসে? 41.53। এখন ওরা বলছে ডিগ্রি মিনিট সেকেন্ডে এক্সপ্রেস করতে, এই বাটনটা আরেকবার প্রেস করবা, তাহলে 41 ডিগ্রি 32 মিনিট 18.46 সেকেন্ডস। ঠিক আছে? এই যে এই ক্যালকুলেটর এই বাটনটা, হ্যাঁ এই যে দেখো এটা অ্যান্সার বের করলাম, এসডি প্রেস করলে হচ্ছে এটা এরকম ডেসিমাল আসবে, আর এখানে দেখো ডিগ্রি, তারপর একটা প্রাইম, এরপর আবার ডাবল প্রাইম, এই যে বাটনটা এটা প্রেস করলেই ডিগ্রি মিনিট আর সেকেন্ডে চলে। ও আচ্ছা, এটা এখানে এই যে ফ্র্যাকশন সাইন। আচ্ছা এরপর দেখো, the measures of the three angles of a triangle are in the ratio 3:4:5। মানে একটা ট্রায়াঙ্গেলের যে তিনটা অ্যাঙ্গেল তাদের তোমার রেশিও হচ্ছে 3:4:5। এখন বের করো মানে তাদের ওই ভ্যালুগুলো কত। সার্কুলার মেজার বলতে বোঝাইছে যে ওই অ্যাঙ্গেলগুলো রেডিয়ানে কত করে। সো এরকম একটা ট্রায়াঙ্গেল, সো রেশিও হচ্ছে 3:4:5। সো আমি অ্যাজিউম করলাম এটা হচ্ছে 3x রেডিয়ান, এটা হচ্ছে 4x রেডিয়ান, এটা হচ্ছে 5x রেডিয়ান। কারণ দেখো তাহলে ওদের রেশিও কত হয়? 3, 4, 5। একটা যদি 3 হয়, আর একটা 4, আর একটা 5। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন এই তিনটার সাম কত? একটা ট্রায়াঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি রেডিয়ানে কত? আমরা তো এগুলো রেডিয়ানে নিছি, পাই। সো এখান থেকে x কত আসে? π/12। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? π/4। ঠিক আছে, এটা হচ্ছে π/4। এই অ্যাঙ্গেলটা কত? π/3। এই অ্যাঙ্গেলটা কত? 5π/12। আচ্ছা এরপর দেখো, জায়ান্ট হুইল মেক্স 40 revolutions to cover a distance of 1.75. What is the radius of the wheel? আচ্ছা এখন বলো তো, একটা হুইল যদি একবার রোটেট করে বা একবার রিভলিউশন হয় ওইটার, তাহলে ওইটা কত দূর যায়? মানে ধরো এখানে একটা রাস্তায়, হ্যাঁ গুড। সো এখানে যদি আমি একটা হুইল আঁকি, এটা যদি একবার পুরোটা রোটেট করে, এটা যদি পুরোটা একবার রোটেট করে, মানে এখানে ধরো এই যে পয়েন্টটা, এটা পুরোটা একবার রোটেট করে যদি আবার এখানে আসে, হুইলটা কতটুকু সামনে যাবে? তার সার্কামফিয়ারেন্সের লেংথের সমান। মানে এখান থেকে এটা রোটেট করে এটা যদি আবার এই জায়গাতে আসে, মানে ওই পয়েন্টটা যদি আবার ওইখানে চলে আসে, তখন এটা কতটুকু সামনে গেছে? 2πr। ঠিক আছে, তো এখন এখানে এই আইডিয়াটা কাজে লাগাবো যে এ জায়ান্ট হুইল মেক্স 40 revolutions টু কভার এ ডিস্টেন্স অফ 1.75 কিলোমিটার, রেডিয়াস কত? আচ্ছা, সো একটা রেভলিউশনে যদি সার্কামফিয়ারেন্স অ্যামাউন্ট যায়, তাহলে 40টা রেভলিউশনে কতটুকু যাব? 40 × 2πr। অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটাই কত? 1.75 কিলোমিটার অর 1.75 × 1000 মিটার। ঠিক আছে, সো এখান থেকে আর কত আসে? 1.75 × 1000 ডিভাইডেড বাই 40 × 2π, এত মিটার। $6.96 মিটার। ঠিক আছে, সো এটা হচ্ছে 6.96 মিটার। বলো। আচ্ছা তোমার এটা স্ট্যাট মোডে আছে, এখন আসবে দেখো। আচ্ছা এরপর দেখো এই ম্যাথটা দেখো, এক্সাম্পল 6। আচ্ছা, radius of the earth is 6440 kilometer
if the arc on the surface of the earth joining Dhaka with Jamalpur subtends an angle of 2 degree at the center of earth, find the distance between Dhaka and Jamalpur. আচ্ছা, আইডিয়াটা হচ্ছে যে এই হচ্ছে আর্থ, এটা হচ্ছে আর্থ, সো এইখানে হচ্ছে ধরো ঢাকা আর এইখানে হচ্ছে জামালপুর। সো এই দুইটা প্লেস আর্থের সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে বলছে? 2 ডিগ্রি। বুঝা গেছে? সো এখন এই দুজনের মধ্যে ডিস্টেন্স কত? সো এটা কি অ্যাকচুয়ালি তুমি একটা সার্কুলার আর্কের লেংথ বের করতে চাচ্ছ না? সো এটা কি হবে? এস ইজ ইকুয়াল টু আর থিটা। আমি এস বের করতে চাই, ঠিক আছে? এইটাই হচ্ছে এস। এখানে আর কত? আর তো দেওয়াই আছে, আর্থের রেডিয়াস। সো এটা হচ্ছে 6440 কিলোমিটার, আর থিটা হচ্ছে 2 ডিগ্রি, বাট এখানে তো ডিগ্রিতে বসানো যাবে না, রেডিয়ান। সো 2 ডিগ্রি মানে হচ্ছে 2π/180 রেডিয়ান, ঠিক আছে? সো এখন এই দুইটা মাল্টিপ্লাই করো, 6440 ইন্টু 2π ডিভাইডেড বাই 180, কত আসছে? 224.79 কিলোমিটার। বুঝছি সবাই এটা? আচ্ছা, এরপর বলছে একটা সার্কুলার আর্কের লেন্থ হচ্ছে 11 সেন্টিমিটার আর সার্কেলটা রেডিয়াস হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে ও কত অ্যাঙ্গেল ফর্ম করে? আবারও সেম ফর্মুলা, এস ইজ ইকুয়াল টু আর থিটা। এবার হচ্ছে অ্যাঙ্গেল বের করতে বলছে। সো থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। এস হচ্ছে 11 আর আর হচ্ছে 7। সো 11/7 কত? এস হচ্ছে সার্কুলার আর্কের লেন্থ, আর হচ্ছে রেডিয়াস, থিটা হচ্ছে অ্যাঙ্গেল। তুমি ওই ভিডিওটা আরেকবার একটু দেখো, সেটা হচ্ছে 1.57 রেডিয়ান, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে আছে আরেকটা ম্যাথ। এহসান ট্রাভার্সেস দ্য আর্ক ইন 10 সেকেন্ডস বাই রাইডিং আ সাইকেল। এখানে একটা আর্কের কথা বলছে, এই যে এস, এইটা এহসান ট্রাভার্স করে 10 সেকেন্ডে। এখন বলছে ইফ অ্যান আর্ক অফ দি সার্কুলার পাথ subtends 28 ডিগ্রি at the center and the diameter of the circular path is 180, then find the speed of এহসান, ঠিক আছে? আচ্ছা, সো এহসান এইখান থেকে এখানে আসতে টাইম লাগায় হচ্ছে 10 সেকেন্ডস। এই আর্কটা অ্যাঙ্গেল প্রডিউস করে 28 ডিগ্রি, আর এটার ডায়ামিটার হচ্ছে 180 মিটার। তো তার স্পিড কত? ডায়ামিটার 180 হলে রেডিয়াস কত? 90। আচ্ছা, আর অ্যাঙ্গেল দেওয়া আছে, সো এস ইজ ইকুয়াল টু আর থিটা করলে তুমি এস পাবা। সো এখানে এস কত আসবে? আর হচ্ছে 90, আর থিটা কত? থিটা হচ্ছে রেডিয়ানে লিখতে হবে। 28 ডিগ্রি হচ্ছে 28π/180 রেডিয়ান। সো এটা মাল্টিপ্লাই করলে দেখো কি আসে। 14π, ঠিক আছে? 14π, এটা হচ্ছে এস এর ভ্যালু। এখন ও এটা কত সেকেন্ডে গেছে? 10 সেকেন্ডে। সো ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইমটা কি হবে? স্পিড। সো 14π-কে কত দিয়ে ডিভাইড করবা? 10। সো এই যে 14π, এটাকে 10 দিয়ে ডিভাইড করো, 4.39 মিটার পার সেকেন্ড। এই যে 4.39 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপর এক্সাম্পল 9 দেখো। A hill subtends an angle 7 minute at a point 540 kilometer from the foot of the hill. Find the height of the hill. এখন এখানে আমরা হিলটাকে একটু সার্কুলার অ্যাজিউম করছি, মানে হিলটা হচ্ছে একটা সার্কেলের পোর্শনের মতো, একটু বাঁকানো আর কি, এভাবে। এটা হচ্ছে হিল। এখন বলছে এই হিলটার ফুট থেকে 540 কিলোমিটার ডিস্টেন্সে একটা পয়েন্টের সাথে এই হিলটা 7 মিনিট অ্যাঙ্গেল ফর্ম করে। সো এই হিলটার হাইট কত? সো এটা আবার কি বের করতে হচ্ছে? এস। তো এস ইজ ইকুয়াল টু হচ্ছে আর থিটা। আর হচ্ছে 540 কিলোমিটার, আর থিটা হচ্ছে 7 মিনিট। সো 7 মিনিটে হচ্ছে 7/60 ডিগ্রি, আর এত ডিগ্রিতে হচ্ছে এত ইন্টু π/180 রেডিয়ান। সো তুমি এখান থেকে পাবা 540 ইন্টু 7/60 ইন্টু
পাই বাই 180, এটাই হচ্ছে তোমার অ্যান্সার 1.099 বা 1.1 কিলোমিটার। এরপর সেই এক্সারসাইজে এই ম্যাথগুলাই আছে। এক্সপ্রেস ইন রেডিয়ানস। আচ্ছা তোমরা এইটা রেডিয়ানে এক্সপ্রেস করো আর এইটাকে ডিগ্রিতে এক্সপ্রেস করো তো সবাই। আচ্ছা ফার্স্ট একটা দেখো 55 ডিগ্রি 54 মিনিট আর হচ্ছে 53 সেকেন্ড। ফার্স্টে এটাকে পুরোটা ডিগ্রিতে কনভার্ট করে ফেলো। এখন এটাকে তুমি কি করবা, রেডিয়ানে নিবা। সো রেডিয়ানে নেওয়ার জন্য ইনটু পাই বাই 180, 0.9758। আর 1.3177 রেডিয়ানকে 3177 রেডিয়ানকে ডিগ্রিতে নেওয়ার জন্য 180 বাই পাই দিয়ে মাল্টিপ্লাই করবে, 75.49 ডিগ্রি। এটাকে তুমি আবার মিনিট সেকেন্ডও নিতে পারো, এটা প্রেস করে। আচ্ছা এরপর বলছে যে ইফ উই এক্সপ্রেস অ্যান অ্যাঙ্গেল বাই ডি ডিগ্রি অ্যান্ড আর রেডিয়ান ইন রেডিয়ান অ্যান্ড সার্কুলার সিস্টেম দেন প্রুভ দ্যাট এত। মানে একটা অ্যাঙ্গেল যদি ডিগ্রিতে ডি ডিগ্রি হয় আর রেডিয়ানে আর রেডিয়ান হয় তাহলে প্রুফ করো এটা ট্রু। সো খুবই সোজা, যে ডি ডিগ্রি সমান অ্যাকচুয়ালি কত রেডিয়ান, ডি ইন্টু পাই বাই 180 রেডিয়ান। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটাই কার সমান, আর এর সমান, রাইট, আর রেডিয়ানের সমান। তো একটু সাইড চেঞ্জ করলে তুমি এখান থেকে কি পাবা, ডি বাই 180 ইজ ইকুয়াল টু আর বাই পাই। মানে এই যে এইটাকে যদি তুমি সাইড চেঞ্জ করো, আচ্ছা দেন এটা তো খুবই সোজা, রেডিয়াস দেওয়া, তো তোমার ওইখান থেকে সার্কামফারেন্স বের করতে হবে। আচ্ছা দ্য ডায়ামিটার অফ আ হুইল অফ আ কার ইজ এত অ্যান্ড দ্য হুইল মেক 6 রেভলিউশনস পার সেকেন্ড, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কার। মানে 1 সেকেন্ডে যদি 6 রেভলিউশন করে তাহলে 1 সেকেন্ডে সে অ্যাকচুয়ালি কত রেডিয়ান ক্রস করতেছে, সরি কত ডিস্টেন্স ক্রস করতেছে। দেখো একটা রেভলিউশনে হচ্ছে 2 পাই আর অ্যামাউন্ট সামনে যায়, রাইট। তাহলে 6টা রেভলিউশনে কতটুকু সামনে যাব, 6 ইন্টু 2 পাই আর। আর এইটাই আমার কি 1 সেকেন্ডে ক্রসড ডিস্টেন্স। আর 1 সেকেন্ডে ক্রসড ডিস্টেন্সটাকে আমরা কি বলি, স্পিড, তাই না। সেটা আনসার হবে 6 ইন্টু 2 পাই আর। সো 6 ইন্টু 2 পাই ইন্টু এখানে ডায়ামিটার দেওয়া, সো রেডিয়াস হচ্ছে এটার হাফ, রাইট, এটা হচ্ছে ডায়ামিটার দেওয়া। সো 0.84 ডিভাইডেড বাই 2। সো আমার স্পিড হচ্ছে 15.833 মিটার পার সেকেন্ড।
আচ্ছা, the angle of a triangle are in the ratio 2:5:3. What are the circular measures of the smallest and largest angles? সো এটাও কিভাবে করবা, তুমি তিনটা অ্যাঙ্গেল ধরে নিবা 2x 5x আর 3x। অ্যাকর্ডিং টু কোশ্চেন এদের তিনটার সাম কত, পাই, তাই না? 180 ডিগ্রি, সেটা রেডিয়ানে নিলে পাই। সো এক্স কত আসে, π/10। সো লার্জেস্ট অ্যাঙ্গেলটা কি, 5x। সো 5 × π/10 কত হয়, π/2, π/2। আর স্মলেস্ট অ্যাঙ্গেলটা কত, এই যে 2 দিয়ে যেটা 2x, সেটা হচ্ছে π/5। মানে এখানে ম্যাথগুলো খুবই সোজা। আচ্ছা দাঁড়াও, হ্যালো, হ্যাঁ ওই যে আগের দিনের লিঙ্কটা আসে না তোমার কাছে? হ্যালো, ও আচ্ছা আচ্ছা, আরেকবার একটু ট্রাই করো, দাঁড়াও আমি দেখতেছি, আর 1 মিনিট একটু ট্রাই করো, তারপর আসবে। আচ্ছা দেখো, সো এরপর এই যে 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা হচ্ছে এখানে লেখা আছে দ্য অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল আর ইন অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন। আচ্ছা, অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি তোমরা বুঝো? তোমাদের এটা ছিল এইটে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আচ্ছা, এটা একটু বোঝায় দেখাতে হবে। সো এখানে আছে যে দ্য অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল আর ইন অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন অ্যান্ড দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল ইজ টুয়াইস দি স্মলেস্ট অ্যাঙ্গেল। আচ্ছা, সো এখন আইডিয়াটা হচ্ছে এরকম, দেখো যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যাকচুয়ালি কী বোঝায়। ধর আমি এখানে কয়টা নাম্বার লিখলাম, একটা হচ্ছে 2, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 11, 14। সেই নাম্বারগুলো দেখো সবার মধ্যে একটা কমন ডিফারেন্স আছে না, সেটা কত, 3। সো এই টাইপের নাম্বারকে আমরা বলি যে দে আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সো যখন কিছু নাম্বারের মধ্যে এরকম কমন দুইটার মধ্যে কমন ডিফারেন্স থাকবে, সেগুলোকে আমরা কি বলবো, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে? সো এখন এখানে আমাদের বলছে যে একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলগুলো এরকম অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, আর লার্জেস্ট অ্যাঙ্গেলটা হচ্ছে টুয়াইস দি স্মলেস্ট অ্যাঙ্গেল। আচ্ছা, এখন দেখো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে একটা জিনিস খুব ইজিলি নোটিস করতে পারবা, যে তুমি যদি ধরো এই তিনটা নাম্বারকে নিয়ে চিন্তা করো, ওরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, তুমি যদি 8 আর 2কে অ্যাড করো তাহলে কত আসবে, 10। এটা কি 5-এর ডাবল না? আবার তুমি এই দুইটা নাম্বারকে, এই তিনটা নাম্বার নিয়ে চিন্তা করো, 8, 11, 14, 14 আর 8 অ্যাড করলে কত আসে, 22, 11-এর ডাবল না? সো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে তোমার ছোট নাম্বারটা আর বড় নাম্বারটার সাম হচ্ছে মিডল নাম্বারটার ডাবল। ওকে, এখন এই, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, তখনও সেম থাকবে, কারণ এটা এভাবে প্রুফ করা যায়। ধরো তোমার প্রথম নাম্বারটা মানে মাঝখানের নাম্বারটা হচ্ছে এক্স, আর ধরো এটার সাথে এটা ডিফারেন্স এখন ডি, ঠিক আছে? আমি ডিফারেন্স অন্য কিছু দিব। সো আগের নাম্বারটা কত হবে, এক্স মাইনাস ডি, আর পরের নাম্বারটা কত হবে, এক্স প্লাস ডি। সো তুমি যদি এই নাম্বারটা আর এইটা অ্যাড করো তাহলে কত পাবা, এক্স প্লাস ডি প্লাস এক্স মাইনাস ডি, কত আসবে, 2x। এটা মাঝখানেরটা ডাবল না? সেটা হচ্ছে প্রুফ যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি জেনারেল ম্যাথে একটা চ্যাপ্টারে পড়ানো হয়, তো ওইখানে দেখবা। সো অ্যাকচুয়ালি এই যে এই নাম্বারটা আর এটার সাম কত হবে, মাঝখানেরটা ডাবল। এখন আমাদের এখানে বলছে যে একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, দ্যাট ইজ অ্যাঙ্গেলগুলো এরকম এক্স মাইনাস ডি, এক্স আর এক্স প্লাস ডি। তো এখন আমাদের জিজ্ঞেস করছে যে আরও বলছে লার্জেস্ট অ্যাঙ্গেল হচ্ছে টুয়াইস দি স্মলেস্ট অ্যাঙ্গেল। এই যে লার্জেস্ট নাম্বারটা সেটা স্মলেস্ট নাম্বারটার বা স্মলেস্ট অ্যাঙ্গেলটার কত, ডাবল। অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স প্লাস ডি ইজ 2 × এক্স মাইনাস ডি। ওকে, আর আরেকটা ইনফরমেশন কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে এই তিনটার সাম। সেটা জানি না আমরা সবাই, যে একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল যদি এগুলো হয় এক্স মাইনাস ডি, এক্স আর এক্স প্লাস ডি, এই তিনটার সাম কত, পাই, তাই না? একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। আচ্ছা, সো এখান থেকে আমার ডি আর ডি কাটা,
আমি এখান থেকে পাচ্ছি 3x ইজ ইকুয়াল টু পাই, তাহলে x ইজ ইকুয়াল টু কত? π/3। আচ্ছা, সো x এর ভ্যালু পেয়ে গেলাম, এখন d লাগবে। সো d বের করার জন্য আমি এইখানে x এর ভ্যালু বসাই, π/3 প্লাস d ইজ ইকুয়াল টু 2 ইন্টু π/3 মাইনাস d। দেন এখানে একটু সিম্পলিফাই করো, π/3 প্লাস d ইজ ইকুয়াল টু 2π/3 মাইনাস 2d, এখান থেকে আসে 3d ইজ ইকুয়াল টু π/3, সো d ইজ ইকুয়াল টু π/9। বুঝা গেছে? সো x আর d বের করলাম, তাহলে এখন এই স্মলেস্ট অ্যাঙ্গেলটা কত বলো তো? π/3 মাইনাস π/9, সো এটা কত আসে? π/3 মাইনাস π/9, 2π/9। সো স্মলেস্ট অ্যাঙ্গেল হচ্ছে 2π/9, মিডল অ্যাঙ্গেলটা হচ্ছে x নিজে, সো সেটা হচ্ছে π/3, আর লার্জেস্ট অ্যাঙ্গেলটা হচ্ছে x প্লাস d, দ্যাট ইজ π/3 প্লাস π/9, সো এটা হচ্ছে 4π/9। আমাদের তিনটা অ্যাঙ্গেল হচ্ছে এরকম। সো আমি আরেকবার প্রথম থেকে বলি, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে মাঝখানে নাম্বারটা যদি x হয় আর প্রত্যেকটা নাম্বারের মধ্যে ডিফারেন্স যদি d করে হয়, তাহলে তার আগের নাম্বারটা হচ্ছে x মাইনাস d, পরের নাম্বারটা হচ্ছে x প্লাস d। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন এই তিনটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল, সো এই তিনটার সাম কত? পাই। ওইখান থেকে x এর ভ্যালু হচ্ছে π/3। আর আরেকটা কোশ্চেনে ইনফরমেশন দেওয়া ছিল যে লার্জেস্ট অ্যাঙ্গেলটা হচ্ছে স্মলেস্ট অ্যাঙ্গেলের ডাবল, দ্যাট ইজ x প্লাস d ইজ ইকুয়াল টু 2 ইন্টু x মাইনাস d। সো এখান থেকে তুমি এইখানে ডিরেক্ট একটু সিম্পলিফাই করতে পারতা যে x প্লাস d ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2d, সো x ইজ ইকুয়াল টু 3d, সো d ইজ ইকুয়াল টু x/3। x এর ভ্যালু তো জানোই π/3, সো π/3/3 কত? π/9। দেন তুমি ওই ভ্যালুগুলো ইউজ করে আবার এই অ্যাঙ্গেলগুলোকে ফাইন্ড আউট করবে। আচ্ছা, তারপর এটা পারবা না, দেখো, দ্য আর্ক জয়নিং ঢাকা উইথ চিটাগং সাবটেন্স অ্যান অ্যাঙ্গেল 5 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার অফ দি আর্ক, টেকিং দ্য আর্থ টু বি আ স্ফিয়ার অফ রেডিয়াস এত কিলোমিটার, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ চিটাগং ফ্রম ঢাকা। কি বের করতে বলছে বলো তো? এস। এস ইজ ইকুয়াল টু আর্ক থিটা, আর হচ্ছে এটা থিটা হচ্ছে এটা 5 ডিগ্রিকে রেডিয়ানে নিতে হবে, ঠিক আছে? 5π/180। এটাও সেম ম্যাথ, এস ইজ ইকুয়াল টু আর্ক থিটা, জাস্ট তোমার থিটাটা এবার ডিগ্রি আর মিনিট আর সেকেন্ড মিক্স করে দেওয়া আছে। সো ফার্স্টে এটাকে তুমি ডিগ্রি বানাবা, পুরোটাকে ডিগ্রিতে নিয়ে আসবে, এই যে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ডস, এত ডিগ্রি আসে। দেন এটাকে আবার রেডিয়ানে নিবা কিভাবে? তুমি পাই মাল্টিপ্লাই করবা আর 180 দিয়ে ডিভাইড করবা, সো এত রেডিয়ান। এটাকে তারপর তুমি কার সাথে মাল্টিপ্লাই করবা? 6440, মানে আর এর সাথে। সো কত আসে? এটা আসে হচ্ছে 1135 কিলোমিটার। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে 1135 কিলোমিটার। আচ্ছা, এইটা করো তো সবাই, 9 নম্বরটা। স্পিড বের করতে বলছি। একটা সার্কুলার পাথ, সে ওইটা 11 সেকেন্ডে ক্রস করে, ওইটার ডায়ামিটার হচ্ছে এত মিটার, আর ওই সার্কুলার আর্কটার তোমার অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, তো তার স্পিড কত?
আচ্ছা, স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তাই না? ডিস্টেন্সটা হচ্ছে ওই এস আর কি, আর টাইম তো দেওয়াই আছে। এস বের করবো আবার কী হবে, আর থিটা দিয়ে। কত আসে দেখো তো। আচ্ছা, সো এটার অ্যান্সার হচ্ছে 4.783। দেখো কীভাবে, তোমার স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, সো এস বাই টি, এস হচ্ছে আর থিটা, আর এখানে তোমার আবার ডায়ামিটার দেওয়া, উইনো আর হচ্ছে ডি বাই টু, ডায়ামিটারের হাফ। সো এটা এভাবে একবারে গুছায় রেখে রাখো, ডি থিটা বাই টু টি। সো ডি হচ্ছে 201, তারপর থিটা হচ্ছে 30 ডিগ্রি, সো 30 ডিগ্রিকে রেডিয়ানে নিলে 30 পাই বাই 180, আর 2 ইন্টু টাইম হচ্ছে 11। সো এটা ক্যালকুলেট করলে 4.783 আসে। আচ্ছা, 10 নাম্বারটাও ওই আগের ম্যাথগুলাই, আর দেওয়া, থিটা দেওয়া, থিটাটা সেকেন্ডে দিয়ে দিছে এবার। সো তুমি সেকেন্ড থেকে আগে মিনিট, মিনিট থেকে দেন ডিগ্রি, ডিগ্রি থেকে দেন রেডিয়ান বানায় এই আর এর সাথে মাল্টিপ্লাই করবো, চলে আসবে। এটা আর করলাম না। এখন 11 নাম্বারটা ইম্পর্টেন্ট এখানে, আর 12 নাম্বারটা আগে আমি 12 আর 13 করি জানো। আচ্ছা, এ হিল সাবটেন্স অ্যান অ্যাঙ্গেল 8 মিনিট অ্যাট এ পয়েন্ট at a distance of 750 kilometer from the foot of the hill. Find the height of the hill. So কিভাবে করবা, s is equal to r theta, r কত বলো তো 750, আর থিটা কত 8 মিনিট, সো 8 মিনিট হচ্ছে 8 বাই 60 ডিগ্রি, আর এটাকে আবার কত দিয়ে মাল্টিপ্লাই করবা, পাই বাই 180, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তারপর এটাও তো সেম, এ পারসন জগিং অন আ সার্কুলার ট্র্যাক অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার, এটা একটু এখানে করে দেখাই। আচ্ছা, এখানে বলছে এ পারসন জগিং অন আ সার্কুলার ট্র্যাক অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ এটা হচ্ছে তার স্পিড। এখন 6 কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড, দেখো 6 কিলোমিটার পার আওয়ার এরকম, তাই না? এখন 1 কিলোমিটারে হচ্ছে 1000 মিটার, আর 1 আওয়ারে কত সেকেন্ড, 1 আওয়ারে হচ্ছে 60 মিনিট, আর 60 মিনিটে হচ্ছে আবার 60 সেকেন্ড করে, 3600 সেকেন্ডস। সো এটা ক্যালকুলেট করলে তুমি মিটার পার সেকেন্ড ইউনিটে এটাকে পাবা। 6 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, 5 বাই 3, দ্যাট ইজ 1.6, এক্স্যাক্টলি 1.6 না, এটা হচ্ছে 5 বাই 3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এখন স্পিড তুমি পেয়ে গেছো, এখানে দেওয়া আছে যে ও কত টাইমে ওইটা ট্রাভার্স করছে, 36 সেকেন্ডস, আর অ্যাঙ্গেলও দেওয়া আছে, বলছে যে ওইটা ডায়ামিটার কত। এখন স্পিড ইজ ইকুয়াল টু কত, ডিস্টেন্স বাই টাইম, আবার ডিস্টেন্সটা এখানে কত, আর থিটা, রাইট? আমার বের করতে হবে কি, ডায়ামিটার। সো ওইটা আর বের করলে আমি ডায়ামিটারও বের করতে পারবো। সো এখান থেকে লেখা যায় যে 5 বাই 3 ইজ ইকুয়াল টু আর থিটা বাই টি, সো আর ইজ ইকুয়াল টু 5t বাই 3 থিটা। টি কত 36, 3 থিটা কত 60 ডিগ্রি, দ্যাট ইজ পাই বাই 3 রেডিয়ান। ওকে, 60 ডিগ্রিকে রেডিয়ান নিলে পাই বাই 3 আসে। সো এখান থেকে ভ্যালু আসতেছে কত, 5 ইন্টু 36 ডিভাইডেড বাই 3 ইন্টু পাই বাই 3। ওই যে 60 ডিগ্রি যেটা, ওইটা রেডিয়ানে নিলে পাই বাই 3 আসে। সো এখানে আসছে কত, রেডিয়াস 57.29। 5 বাই 3 তো এক্স্যাক্টলি 1.3 না, 1.6 না, এক্স্যাক্টলি তো না, অ্যাকুরেটলি পাওয়ার জন্য আমি ফ্র্যাকশনে রাখছি।
আচ্ছা, সো এত হচ্ছে রেডিয়াস, তো ডায়ামিটার কত? এটার ডাবল। সো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি কি পাবা? ডায়ামিটার পাবা। সো ডায়ামিটার হচ্ছে 114.59। ক্লিয়ার এটা? আচ্ছা, এখন লাস্ট ওয়ান এখানে 11 নাম্বার। Express in radian the angle between the minute hand and hour hand of a clock when it is 9:30 am. ঠিক আছে? সো যখন 9:30 বাজে তখন মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডের মধ্যে কত রেডিয়ান অ্যাঙ্গেল থাকে? আচ্ছা, সো এখানে পরের পেজে দেখো, এই হচ্ছে ধরো একটা ক্লক। সো আমি এখানে সার্কেল আঁকলাম একটা। আচ্ছা, ঠিক যখন 9টা বাজে তখন আমার আওয়ার হ্যান্ড হচ্ছে এইখানে, এটা হচ্ছে আওয়ারের হ্যান্ড। আওয়ার হ্যান্ড একটু স্মল হয়। আর মিনিটের হ্যান্ড কোথায়? এইখানে, তাই না? এটা হচ্ছে 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক যখন 9টা বাজে তখন হচ্ছে এরকম। আচ্ছা, আর যখন 9:30 বাজবে তখন মিনিটের হ্যান্ডটা কোথায় চলে যাবে? এই জায়গায় চলে আসবে না? সো যখন 9:30 বাজবে তখন হচ্ছে মিনিটের হ্যান্ডটা এইখানে। আর এইটা কি একটু সামনে আগাবে না? কোথায় থাকবে? 9 আর 10 ঠিক মাঝখানে। ঠিক আছে? তাহলে দেখো এই দুইটার মধ্যে কত অ্যাঙ্গেল? এইটার সাথে এইটার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? আর এই দুইজনের মধ্যে অ্যাঙ্গেল কত? হ্যাঁ, 30 ডিগ্রি, তাই না? কারণ হচ্ছে এই যে পুরোটা হচ্ছে 360। সো এখানে 12টা পার্টিশন না? সো 360/12 কত? 30। সো মানে এক একটা এই যে দুইটা আওয়ারের মধ্যে কত অ্যাঙ্গেল থাকে? 30। সো এই অ্যাঙ্গেলটা কত? 15। সো আমার টোটাল অ্যাঙ্গেল কত এই দুটার মধ্যে? 90 + 15। সো এটাকে তুমি রেডিয়ানে নিবা কিভাবে? π/180। সো 90 + 15 into pi divided by 180. So 1.832 এত রেডিয়ান। বুঝা গেছে সবার? আচ্ছা, সো আমাদের ট্রিগোনোমেট্রি এটা শেষ, তোমাদের এমটিতে যা ছিল। এখন আমরা সেট দেখি।